ওই সময় কাফের শুকনো কাফের বেঈমান উমাইয়া ছুটে 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 বাড়ি গিয়ে বলছে, বিবি শুনে রাখো, আমি আজ থেকে আর বাড়ির বাইরে বার হব না। কেন? আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুসলমানরা নাকি আমাকে টুকরো টুকরো করবে। আমি উমাইয়া কথা দিলাম, বিবি আজ থেকে আর ঘর থেকে বার হব না। সেদিকে দোস্তর কথা ভুলে গেছে। কেন? রাস করছিল তো। আর যেই আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, দোস্ত সাবধান হয়ে যাও, মুসলমানরা তোমাকে টুকরো টুকরো করবে। এসে আবু জাহেলের রাস করার কথা ভুলে গিয়ে ও ছুটে গিয়ে বাড়ি গিয়ে বলছে, বিবি দরজা দিয়ে দাও, আমি কথা দিচ্ছি আজ থেকে আর বাইরে বার হব না। কেন? কখন আমার মেরে দেবে কোনো গ্যারান্টি নেই। কেন? বিশ্ব নবী যখন বলেছে এটা বার হাক সত্য। তো উমাইয়া বাড়িতে রয়েছে। এখন ওই মক্কা থেকে একদল কাফেলা, আবু সুফিয়ান শুকনো কাফের, পরবর্তীতে ঈমান এনেছেন, প্রথমে দুশমনী করেছে ইসলামের। তো আবু সুফিয়ান 70 জন কাফেরদেরকে নিয়ে শাম দেশে গেছে বাজার করতে। 25 কোটি টাকার মতো মাল নিয়ে গেছে। কত কোটি? 25 কোটি টাকার মতো মাল নিয়ে গিয়েছে। এই মালটা বিক্রি করে অস্ত্র শস্ত্র কিনে মুসলমানদেরকে কি করবে? শেষ করে দেবে বলে এই নিয়ত নিয়ে ওরা শাম দেশে বাজার করতে গিয়েছে, মাল বিক্রি করতে গিয়েছে। তো এই খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছে গিয়েছে যে আবু সুফিয়ান 70 জন কাফেরকে নিয়ে শাম দেশে এসেছে, এই মদিনার রাস্তা দিয়ে ফিরবে। আল্লাহর নবী বললেন, তাহলে ওদেরকে আটক করা হোক। কেন? ওরা মুসলমানের ক্ষতি করবে। তো ওই সময়ে আল্লাহর নবী সাহাবাদেরকে বললে, ঠিক আছে তোমরা তৈরি হও। ওই 70 জন আর ওদের লিডারকে আবু সুফিয়ান। আর আবু সুফিয়ান ছিল বড় চালাক। তো আবু সুফিয়ান বেচা কেনার পরে ওই রাস্তা দিয়ে ফিরতে ফিরতে খবরটা পৌঁছে গেছে যে মোহাম্মদ লোক লস্কর নিয়ে বার হয়েছে, আমাদেরকে কি করবে? শেষ করে দেবে। কারণ আমরা তো মুসলমানের ক্ষতি করতে এসেছি, কেন? আমরা অস্ত্র শস্ত্র কিনবো। তো ওই সময়ে আবু সুফিয়ান ওদেরকে বলল, তোমরা এখানে একটু ওয়েট করো, আমি দেখি মোহাম্মদ তার লোক লস্করটা নিয়ে কোথায় আছে, একটু দেখি, খোঁজ খবর লাগাই। তো খুঁজতে খুঁজতে কোথাও তালাশ মেনেনি। অবশেষে ছুটে ছুটে ঘুরে ঘুরে দেখে এক জায়গায় উটের কিছু পায়খানা দেখতে পেয়েছে। কিসের? উটের। তো আবু সুফিয়ান তো চালাক ছিল, তো ও একটা লাঠি নিয়ে সেই উটের পায়খানাটা নাড়িয়ে নাড়িয়ে দেখে যে ওই পায়খানাতে দুটো খেজুরের আঁটি। কিসের আঁটি? খেজুরের আঁটি। আবু সুফিয়ান বুঝতে পারলো যে এই খেজুরের আঁটিটা এটা মদিনার গাছের খেজুর। কেন? মদিনার গাছের খেজুরের আঁটি ছোট ছোট। আবু সুফিয়ান কত চালাক দেখো, বুঝতে পেরে গেল। তো ও কি করলো? ও লোক লস্করকে নিয়ে ওই পথটা ছেড়ে দিয়ে নদী দিয়ে মক্কায় চলে গেছে। আর মক্কায় খবর পৌঁছে গেছে যে আবু জেহেলের কাছে আবু সুফিয়ান বলে দিয়েছে যে মোহাম্মদ আমাদেরকে আটক করেছে। তো ওই সময় আবু জেহেলের কাছে পরবর্তীতে খবর গেল যে আবু সুফিয়ান তার লস্কর নিয়ে মক্কায় ফিরছে। তো আবু জাহাল বলছে, মোহাম্মদের এত সাহস যে আমার লোকদের আটকেছে, ব্যবস্থা করছি। 1000 সৈন্য নিয়ে মক্কায় থেকে মদিনায় আসবে কি করতে? যুদ্ধ করতে। আর ওই যুদ্ধটা হলো ফার্স্ট যুদ্ধ, যেটা হলো বদরের যুদ্ধ। তো এই খবরটা যখন আবু জাহালের কাছে গেছে, তো আবু জাহেল এইবার কাফের লিডারদেরকে ডাকছে, লিডারেরা চলো মোহাম্মদের সঙ্গে যুদ্ধ করতে হবে, মদিনায় চলো। সবার বাড়ি গেল। এদিকে উমাইয়া কোথায়? উমাইয়া ও কি বলেছে বিবির কাছে যে আমি আর ভাত থেকে বার হব না। জানি নবী বলেছে, মানে আমার যখন তখন মুসলমানরা কি করবে? মেরে দেবে। উমাইয়ার কাছে আবু জেহেলকে গিয়ে বলছে, চলো মক্কা থেকে মদিনায় যাব, 1000 সৈন্য। ওই সময় উমাইয়া বলছে, আমি যাব না। কেন যাবে না? বলে আমার অসুবিধা আছে। তখন আর বলছে না যে মুসলমানরা আমার মেরে দেবে, তখন বলছে কি যে আমার একটু প্রবলেম আছে, আমি যাব না। আবু জাহাল বলছে, তুমি লিডার হয়ে সেনাপতি হয়ে যদি না যাও তো লোক লস্কর যাবে, যে লিডার যায় না আমরা যাব কেন? তো ওই সময় উমাইয়া ইবনে খালফ বলছে, আবু জাহাল যেতে পারি, তবে মক্কার সবথেকে যে দ্রুত ঘোড়া, ওই ঘোড়াটা আমার দিতে হবে। আর আমি যাব কিন্তু পিছনে থাকবো, সামনে যাব না। কি যুক্তি দিল? যে আমি যাব, শর্ত দিচ্ছে যে মক্কায় সবথেকে যে স্পিড যে ঘোড়াটা ছোটে, ওই ঘোড়াটা আমাকে দিতে হবে। আর আমি কিন্তু পিছনে থাকবো, সামনে যাব না।
তো উমাইয়া ইবনে খলফ বার হয়েছে, মক্কা থেকে যাবে মদিনায়। আর ওই সময় পিছনে শুধু এদিকে তাকায়, ওদিকে তাকায়, এদিকে তাকায়, কেন না জানে মুসলমানরা আমার টুকরো করে দেবে। ওই কথাটা ওর বারবার স্মরণে পড়ছে। কেন? ওই উমাইয়া ছিল ইসলামের চরম শত্রু। কি করে ইসলাম মেটানো যায়, কি করে ইসলামকে ধূলিসাৎ করে দেয়া যায়? তো এরা গিয়েছে 1000, আর বিশ্ব নবী ছিল 313 জন সাহাবী। কজন? 313 জন। আর এদিকে আবু জাহালের সৈন্য কত বলেছি? 1000। আচ্ছা বলুন, আল্লাহর নবীর দিকে কজন? 313 জন। আর কাফেরদের দিকে 1000। জিতবে কারা? কথা বলে না, জিতবে কারা? আল্লাহর নবী জিতে যাবেন তো? কেননা বদরের যুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল 17ই রমজান শুক্রবার, এরকম শুক্রবারে হয়েছিল। তো ওই যুদ্ধের হবার পর 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। কজন? 14 জন। এই ইসলামের ফার্স্ট যুদ্ধ সেটা হলো বদরের যুদ্ধ। আমার বলার উদ্দেশ্য, এই 14 জন সাহাবী জীবন কেন দিলেন? আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ পাক আজকে বদরের যুদ্ধে যদি আপনি সাহায্য যদি না করেন, মাদাতে যদি না করেন, এই 313 জন সাহাবী যদি শহীদ হয়ে যায়, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমি নবী কাদের দ্বারা ইসলামটা পৌঁছে দেব? মুসলমানের সংখ্যা কত? 313 জন। আর কাফেরদের সংখ্যা 1000। এই 313 জনের কাছে 1000 সৈন্যরা এরা হেরে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার বলার উদ্দেশ্য, এই 14 জন সাহাবী জীবন দিয়েছে কিসের জন্য? ইসলামটাকে বাঁচানোর।